এই দুর্নইতে আল্লাহর নেয়ামতের কোনো শেষ নাই। আজকে মুই এবার একটা সুন্নতি খাওন রানতে আসি। এই জিনিসটা অনেকেই পছন্দ করে না, আবার অনেক মানে এত বেশি পছন্দ করে, সুন্নতি খাওন দেখেও পছন্দ করে, আবার মজাও লাগে খাইতে, হেইতেও পছন্দ করে। তাই মুই আজকে হেরুমি একটা খাওন রানতে আসি লাউ। আজকে এই লাউটা রানবো সিঙ্গুর মেজ দেন। তা হেলে গিয়ে মই একাল লাউডারে একাল সুন্দর মতো কাটতে লইছিলাম, এই লাউডা একাল কষি আসলে, আর এই সিঙ্গুর মেজটাও একাল কুটে কাটতে লইছিলাম। আর ছোট ছোট গিরি গিরি কিছু সিঙ্গুর মেজ আসলে যা বাঁচতে একসের ঝামেলা। হেলে গিয়ে চিন্তা করছি এই ছোট ছোট সিঙ্গুর মেজটি না বাঁচিয়া একসোটে সুন্দর মতো ব্লেন্ডার করে হেলাই, আর যে বড় বড় একটু সিঙ্গুর মেজ কটা আসলে হেয়ে বাঁচি গেছিল। তা যা চিন্তা করছি সেই অনুযায়ী কাজ করছি, যা একটু বড় সাইজের আসলে হেই একাল সুন্দর মতো বাঁচি গেছিল। আর যে একালে গিরি গিরি আসলে হেই একালে ব্লেন্ডারে দিয়ে এককালে সব প্লেটার বেড়ে ধরে হেলাইছি। এখন একটুখানি তেল হের মধ্যে সিঙ্গের মিষ্টি দিয়ে হের পর কতটিখানি পেঁয়াজ কাটি লইছিলাম, হের পর একটু নুন সব দিয়ে এককাল সুন্দর মতো লাগি সেরি উড়াইতে আসি। মুই এবার লাউতে বেশি মশলা টসলা দেওয়া পছন্দ করি না। মুই সবসময় লাউ একটু সাদা সাদা রান্ধি, মোর দ্বারা মনে হয় লাউ সাদা সাদা রানলে লাউর স্বাদ আরো বেশি বাড়ি যায়। হের লেগে মুই পেস্তালের লগে লগে একটুখানি আদা রসুনও দিয়ে লইছি। এককালে খুবই সামান্য পরিমাণের, মুই এককালে বেবাক রান্ধতো নেই পারলে আদা রসুন দিই। হুদা একটু হাক বাজিতে দিনে আসারা মনে হয় মুই বেবাক রান্ধনের কালে আদা রসুন একটু মোর দেওয়াই লাগে, নালে কে জানি মুই শালুন মজা পাই না। অন্যান্য তরকারি নেহানে এককালে বেশি হইলে লাগা সারা দিমু না। যে একটুখানি আদা রসুনটা লাড়ি সেরে লইছি, হেই ডালিয়ে দিলাম সব লাউ। দেখতেই পারতে আছেন লাউডার একাল মুই পাতলা করে কাটি লইছি। এত কষি লাউ পারলে মুই ছোলা শুদ্ধই রান্ধি। এখন এই লাউডার একাল সুন্দর মতো একটু লাড়ি সেরে দিমু। এই লাউতে কিন্তু মুই এখন পর্যন্ত কোনো ধরনের পানি দিনে। মুই এবার লাউ কাটটি হেরপর ধুইছি। অনেক মানের দেখছি লাউ কোড়ার আগে ধুইয়ে লয়, কুট্টি কাটটি হেরপর আর ধোয় না। তা মুই আবার উল্টা, মোর আবার সব জিনিস না ধুলে কেমন জানি লাগে। মুই ধোয়া ছাড়া রান্ধন বহাইতে পারি না। এখন এর মধ্যে একাল খুবই সামান্য মানে খুবই সামান্য পরিমাণের একটুখানি হলদি দিছি। আর যেটা দিতে আছে এটা হইতেছে একটু ধনিয়ার গুঁড়ি। এ না দিলে মোর আবার একটু ভাল লাগে না। মোর যেমন বেবাক শালুন রাঁধতে গেলে আদা রসুন লাগে, হেরম ধনিয়ার গুঁড়ি লাগে, হেরম আবার কাঁচামরিচও লাগে। এই মশলা কয়টা মুই একালে বেবাক তরকারির মধ্যেই দিয়ে হালাই। এখন মুই একালে কদুটোর লগে সব মশলা মাসিলি যে দূর দিছি সব মিলাই জিলে ইলাইটি সেটি লইতে আসি, একাল গুট্টে কাটতে যেরম নিজের মনে চায় সেইরম আউলি যেগুলো ইলাইটি সেটি লইতে আসি। এতে কিন্তু মুই কোনো রকমের গুঁড়ো মরিচ টরিচ আর ব্যবহার করলাম না, পরে একটু কাঁচামরিচ দিয়ে দিই মনে, হ্যাঁ পরে এখন না। এখন মুই সুন্দর করে এটারে ডাকিয়ে দিতে আসি। মুই যদি লাউ রানতে যাই হেলে মুই কষানে ঠেলাই গলাই হেলাই। আর এই কষানের সময় কোনো রকমের পানি পুনি দিই না, ওই যে লাউটা ধুই হেই কেলে যে পানি মধ্যে থাহে চুলে দেওয়ার লগে লগে এই পানি একটু একটু হতে ছাড়ে। এখন নিচের লাউডি উপরে আর উপরে লাউডি নিচে উড়ে একটা সুন্দর মতো লাড়ি সেটে দিতে আসি। এখন মুই চেক করে দেখলাম যে নুনহানি প্রথমে দিছিলাম হ্যাঁতে কমই গেছে, হেল লিগে মুই আবার কতখানি লবণ হালাই দিতে আসি। রানতে গেলে মুই সবসময় নুন একটু হাতে রাখি দিই, একটু কমাইয়ে দিই, লাগলে পরে দেওয়ান যাইবে। আর যদি লবণ কাটা হয়ে যায় হেলে তো একটু ভাল লাগে না, তা হেল লিগে নুন প্রথমে মুই কমাই টমাই দিই। এই পর্যায়ে যে কাঁচামরিচটি কাটতে রাখছিলাম হেয়ে দিতে আসি। মুই একটু এখানে কাঁচামরিচ বেশি দিতে আসি, কারণ পুরো লাউর মধ্যে কোনো রকমের আর মরিচ দিব না, হুদা কাঁচামরিচ দিয়ে রান্নো। তা হেল লিগে যদি একটু মরিচটা বেশি বেশি না দিই হেলে লাউ লাগবে মিটে মিটে। হেল লিগে একটু কাঁচামরিচের পরিমাণটা বাড়াই দিছি। এই লাউ রানলেই লগে লগে মোর একবারই খাওয়াই লাগে, নালে মোর কেমন জানি লাগে। গরম গরম লাউ খাইতে যে কি মজা, হ্যাঁ যারা না খাইছে হ্যাঁ বুঝবে না এর শান্তি কি। আবার লাড়ি সেটি ডাকিয়ে দিতে আসি, আবার উদ্লহরি দিতে আসি। একটু পর পর উদ্লহরি আর লাড়ি সেটি দিয়ে দেখতেই পারতেছেন যে লাউর রংটাও কিন্তু বদলাই গেছে, মনে হয়েছে ওই গেছে, আসলে হয় নাই। এই মুই এখনো কষাইতে আসি। যে কোনো জিনিস রাঁধতে গেলে মুই এত পরিমাণ কষাইতেই একাল সব হওয়াই হেলাই। হেলে কি মনে হয় মোর রান্নাটা একটু বেশি মজা লাগে। আর সব জিনিস কষাই পানি ছাড়া, এরকম কোনো পানি পুনি দিনে একাল চুলোর জালগো কমাইয়া ঠান্ডা মাথায় কষাইতে থাকি। দর্জনই আর রাঁধতে হয়, রান্ধনে যদি কেউ তাড়াহুড়ো করে হেলে আর হে খাওয়ান মহে দেওয়া যাইবে না। এখন আবার একটু লাড়ি সাইডে দিতে আসি, একটু চেক করে দেখলাম যে লাউ একাল নরম হয়ে গেছে। আর যদি আরো কতক্ষণ চুলার মধ্যে রাখি একাল গুল্লে মুল্লে যাইবে, ডাইল হয়ে যাইবে। তা চিন্তা হলাম এর মধ্যে এখন কতটিখানি গরম পানি দিই, একটু তো পানি দেওয়াই লাগে, কষানি মশানি শেষ। একটু পানি গরম হসালাম, হেই এখন আবার ডালে দিলাম, হেই ডালে দিয়ে লাড়ি সাইডে দিতে আসি। এর এখন পানি দিয়ে বেশিক্ষণ আর রাখবো না, যেহেতু রান্দাবার এককালে প্রায় হয়ে গেছে। একটুখানি পানি দিয়ে এখন খালি কয়েকটা ফুড়ইয়ে উড়মু, কয়েকটা বলক উঠলি এটা নামাই ফেলাম। তা হেল লেগে আবার এই একটু ডাকিয়ে দিলাম, ডাকনাটা একটু গুড়াইয়ে দিই, ওই ফুডক গদ্দি এককালে এমন তাপায় মোর আতত পুড়িয়ে যায়। হেল লিগিয়া এই যে কয়েক ফির বলো করছে, এখন ঢাকনাটা সরাইয়া আবার একটু লাড়ি সাড়ি দেখতে আসি যে পানি পুনি ঠিক আছে কিনা। লাউ আবার বেশি হুগনো হুগনো খাওয়ান যায় না, মজা লাগে না। এখন এই রূপে দিয়ে দিলাম কয়টা বিলেতি ধনে পাতা, যেমন ছাদে হয়েছিল এই ছাদে কোনে আনিয়ে কুচি কুচি করে কাটিয়ে এই রূপে দিয়ে দিছি। এখন একটুখানি ডাকিয়ে দিছি যাতে ধনে পাতার গন্ধটা এককালে সব শালুনের মধ্যে ঢুকে যায়। এখন আমি চুলাটা বন্ধ করে হেলাম, মোর রান্না কিন্তু শেষ হয়ে গেছে। বেশিক্ষণ জাল দিলে কিন্তু ধনে পাতার একাল কালা কালা হয়ে যাবে। ধনে পাতাটা সবুজ সবুজ আছে, চুলার জাল বন্ধ করে দিছি। এখন কতক্ষণ হানে এককালে ডাক্কি ডুক্কি রাখবো, হেলে এককালে তেলটা উপরে বাসিয়ে বসে উঠবে আর দেখতে ভালো সিনেবে। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।